পারি সেই পুলিশকে ল্যাংটা করে ছাড়তে শেখ হাসিনা। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের 44তম জন্মদিন। আজকের এই জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে নাই আমাদের কৃষক দলের সভাপতি মানসুর ভাইয়ের নেতৃত্বে আজকে বরগুনায় সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন, আমাদের নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং রেলি শেষ আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি মাসুদ রহমান মানসুর উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক এজেন্ট সালেহ ফারুক উপস্থিত আছেন। আমাদের কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, বিভিন্ন ধারা থেকে আগত কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় বরগুনাবাসী, আমার বক্তব্য যারা শুনছেন, প্রশাসনের বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আমার সশ্রদ্ধ সালাম নেবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার সংক্ষিপ্ত বক্তব্য যদি আমি যেহেতু সবাই কম, তবু একটু বলতে হয় বিগত দিনের সরকারের কথা। শেখ হাসিনা বাংলাদেশের 16টি বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। কেন নিয়েছে? এটা ছিল তার বাবার স্বপ্ন, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে না। কারণ আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় আসার পরে একটি দল থাকবে, 4টি সংবাদপত্র থাকবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থাকবে না। শেখ মুজিবের যে সিদ্ধান্ত নেবে, বাকশাল যে সিদ্ধান্ত নেবে, সেই রকম চলবে। শেখ হাসিনা বাকশাল ঘোষণা দিতে পারে নাই, কিন্তু তার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। ভোট দিতে পারছেন? ভোটের অধিকার ছিল না। শেখ হাসিনা যাকে চেয়ারম্যান বানিয়েছে তিনি চেয়ারম্যান, শেখ হাসিনা যাকে এমপি বানিয়েছে তিনি এমপি, শেখ হাসিনা যাকে মেম্বার বানিয়েছে 3 নম্বর মেয়র বানিয়েছে তিনি মেয়র। বন্ধুরা আমার, আজকে সংক্ষিপ্ত ভাষায় বলতে চাই, বাংলাদেশে এই যে পুলিশ জনগণের বন্ধু না? পুলিশ ছাড়া আমরা একদিন চলতে পারি? সেই পুলিশকে ল্যাংটা করে ছাড়তে শেখ হাসিনা। পুলিশ কেমন ভাবে ব্যবহার করতে, পুলিশ দ্বারা আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে। পুলিশকে দিয়ে লাশ শেষ সময় ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। পুলিশের গুলি শেষ হয়ে গিয়েছে। গুলি যেখান থেকে যায় সেখান থেকে পুলিশ গুলি দেওয়া বন্ধ করছে, যার কারণে পুলিশের গুলি শেষ হয়ে যাওয়ার কারণে সেখানে সরকারের পতন হয়েছে। আজকে সাইদ মুক্ত হত্যা হয়েছে, হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। অনেক পরিবর্তন দরকার। কৃষক দলের যেহেতু আজকের এই সমাবেশ, সেইখানে কৃষকদের নিয়ে বলতে চাই, আমাদের নেতা, প্রিয় নেতা জিয়াউর রহমান ছিলেন কৃষক বান্ধব নেতা।